বিগত বছরগুলির সমস্ত বাধা বিপত্তি ও আইনি লড়াই পার করে এবার আবারও নতুন উদ্যমে সার্বজনীন দুর্গাপুজোর আয়োজনে মেতে উঠেছে এন্টালি বঙ্গীয় সমাজ। শুভ তিথিতে ঢাকের বাদ্য এবং সনাতনী রীতিনীতি মেনে সম্প্রতি সম্পন্ন হলো তাদের এবছরের পূজার খুঁটি পুজো। 2023 সাল থেকে শুরু হওয়া দীর্ঘ সংগ্রাম এবং প্রতিকূলতার কথা স্মরণ করে পুজো কমিটির উদ্যোক্তারা জানান, বিগত বছরগুলিতে নানান প্রশাসনিক বাধা এবং প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে। হাইকোর্টের অনুমতি নিয়ে এবং মাত্র 48 ঘন্টার মধ্যে মণ্ডপ তৈরি করে পূজার আয়োজন করতে হয়েছিল। তবে এবার সেই সব বাধা কাটিয়ে মুক্ত বাতাসে এবং স্বতঃস্ফূর্তভাবে পুজোর কাজ এগিয়ে নিয়ে চলেছে তারা। সংগঠনদের মতে কোনো রাজনৈতিক কিংবা প্রশাসনিক সহযোগিতা ছাড়া শুধুমাত্র সাধারণ মানুষের আবেগ ও আদালতের লড়াইকে সম্বল করে তারা আজকের এই জায়গায় পৌঁছতে পেরেছেন। কলকাতার বুকে এই পুজো এবার এক অন্য মাত্রা পেতে চলেছে বলে আশা প্রকাশ করছেন তারা। তবে এবছরের পুজোর থিম কি হতে চলেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা এবং যা প্রকাশ করতে রাজি হয়নি উদ্যোক্তারা। রহস্য বজায় রেখে তারা শুধু একটা বার্তাই দিয়েছেন, এক কম এক কোটি। এন্টালি বঙ্গীয় সমাজের এই বছরের আয়োজন দর্শনার্থীদের কতটা চমক দিতে পারে এখন সেটাই দেখার। এন্টালি বঙ্গীয় সমাজের 4 বছরের পুজো। এই বছর তো বিশাল বড় করে পুজো। আমরা আপনারা ভালো মতো জানেন, একমাত্র আপনার চ্যানেলই আমাদেরকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে, তাই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই বছর ডেফিনেটলি পুজো বড় করে হবে, কারণ আপনারা সকলেই জানেন এই পুজোকে করতে গিয়ে আমাদের কত রকম বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে। সেই জায়গায় আজকে যেন মুক্ত বাতাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেন আলাদা আলাদা করে যেন একটা স্বাধীনতা আমরা পেলাম। এটা সত্যি দুঃখজনক ব্যাপার যে একটা দুর্গাপুজোকে যেভাবে পলিটিক্যালি কালিমা লিপ্ত করে মানুষকে আটকে দেওয়া হয়েছিল সেটা এই বছর হবে না। একদমই আমাদের প্রথম বছর যখন আমরা পুজো করি তখন 48 ঘন্টার মধ্যে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের পুজো করতে হয়েছে। মানে কলকাতার বুকে এবং সারা পশ্চিমবঙ্গের বুকে যেটা অভাবনীয় একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমরা লড়াইটা দিয়েছি এবং আজকে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। তো আমি বলবো আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে থাকুন এবং বিশেষ করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে এই পুজো অনেক বড় হবে। এই বছর থিম কি? এই বছরের থিম আজকে আমরা বলছি না, শুধু একটা কথাই বলবো, এক কম এক কোটি। সমস্ত বাধা বিঘ্ন আমরা পার করেছি, এখন আসতে কোনো সমস্যা নেই। স্বতঃস্ফূর্তভাবে আপনারা এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন যুক্ত হন। এটা জয় ধর্মের সমাজ। 2023 সাল থেকে সংঘর্ষ, আজকে 2026-এ দাঁড়িয়ে আছে। এটা 4 ইয়ার আমাদের পুজো। আমরা বিগত 3 বছরই বাধা পেয়েছি, যেহেতু পশ্চিমবাংলার মানুষরা সরকার চেঞ্জ করেছে। আশা করি এই সরকারের মধ্যে আমাদের মতন সনাতনী মানুষকে পুজোতে বাধা পড়বে না। এই সরকার ভালোভাবে পুজো করতে দেবে, আর এই যতটা বাধা দিয়েছে সেই সমস্ত বাধাকে কেটে কুটে আমরা এন্টালি বঙ্গীয় সমাজের কমিটির সদস্যরা যেইভাবে এগিয়েছি, আপনি দেখবেন নট অনলি কলকাতা, গোটা আমাদের পশ্চিম বাংলায় এই পুজো একটা ভালো জায়গায় থাকবে। সেই জায়গাতে নিয়ে যাব আমি আর আমাদের আমরা বিগত 3 বছর আমরা কোনো হেল্প নিলাম না। আর যেই প্রশাসনিক যেই সাপোর্ট দেয়া, সেই পুলিশ প্রশাসন, বিধায়ক, কাউন্সিলর কেউ করেনি। কোনো ধরনের কোনো সাপোর্ট নেই।
সেই সময় হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে করেছিলাম, 24 ঘন্টা আগে পারমিশন পেয়েছিলাম। 24 ঘন্টাতে আমরা 48 ঘন্টা আগে পারমিশন পেয়েছিলাম। 48 ঘন্টার মধ্যে প্যান্ডেল করা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা, আমরা ওই করে আজকে এই জায়গাতে দাঁড়িয়েছি। আশেপাশের এলাকা থেকে লোক আসতে হতো, ভয় পেত, কিন্তু এই পুজো মণ্ডপে যারা প্রচার করত 24x7 পৃথা এবং জয়, তারা কখনোই ভয় পায়নি যে শাসক দলের কোপে ওদেরকে যাতে না পড়তে হয়। ওদের জন্য একটা জোরে হাততালি এবং ওদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আজকের দিনে সত্যি খুব ভালো লাগছে যে এত লোক এতজন এসেছেন, কিন্তু একটা সময় এমন ছিল যে আমার এই পুজোটাকে প্রচার করতে আসা মানে নিজের গলায় খুব বসানোর মতো অবস্থা হয়ে গেছিল। কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে পৃথা এবং জয় দুজনে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে তাই জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।